আমার হওয়ার উদ্দেশ্য হইল শয়তানে ধোঁকা দিছে, আদম হাওয়া উভয়রে বেহেশত কি বাইর করতে পারছে, দুইজনের সুখের সংসার এমন বিচ্ছিন্ন করলো, নষ্ট করলো। আদম রে এক জায়গাত, মা হাওয়া এক জায়গাত, দুইজন একাধারে 350 বছর বাবা খান দিলা। আল্লাহর একটা হুকুম রে অমান্য করলা। আল্লাহ কইছেন খাইও না, এটা তোমাদের লাগে সঠিক নাই। তারপরে শয়তানে ধোঁকা দিয়া খাওয়াইছে। এর কারণে বাবা জানিয়া রাখো, আদম হাওয়া 350 বছর পর্যন্ত খান দিলা। এক তো আল্লাহর হুকুম মানছুন না, 2 নম্বরে যেটা খাইছুন আল্লাহর নিষিদ্ধ, এটা টানটানোর লাগি খাওয়া অবৈধ হারাম। ঠিক তদ্রুপ আমরা আল্লাহ যেগুলা নিষিদ্ধ করছে বাবা, এগুলা আমরা কিন্তু খাইতাম না। যদি খাই তাহলে আল্লাহর হুকুম রে অমান্যতা করলাম। আর 2 নম্বরে আমরা হারাম খাই দিলাম। হারামে ক্ষতি করে নিজের জিন্দগি, তারপরে আওলাদর জিন্দগি পর্যন্ত ক্ষতি করে। ইহা তককে 2 সিঁড়ি 3 সিঁড়ি পর্যন্ত হারামে ক্ষতি করে বলে কিলা বাবা। জীবনে যদি কোনো জিনিস যদি চুরি করিয়া যদি খাইয়া থাকয়, কোনোদিন মানুষে ফুরাফুরি জানছে না, মোটামুটি জানছে, কিন্তু তা না ওলাদ হঠাৎ একদিন ধরা খাইলি কোনো মারিঙ্গ চুরি, মানুষে উঠিয়া কইবাও বা চুরি করতো না নি অমুকর ছেলে, বলে খেনে বলে তার বাপে ওলা মাঝে মাঝে হাত লাড়ামি করতা কইবাই না না আওলাদ ধরছে নি বলে হাত, বলে তার বাপে ওলা হাত লাড়িস না, আইজা ওলা দে লাড়ের, যার কারণে বাবা হারাম জিনিসে বড় ক্ষতি করিয়া থাকে। ও আল্লাহর যাতে জানান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের দুশমন, শয়তানে বিভিন্ন অসওয়াস দিলর মধ্যে ডালিয়া তোমারে নষ্ট করি লাইব। আবার আল্লাহ কুরআন অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ও ইমানদার হল, ও ইমানওয়ালা যারা আমার উপরে ইমান আনছো, বিশ্বাস করছো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও ও রিজিক যেটা আমি রিজিক তোমাদের জন্য হালাল বানায়া দিছি। ওয়াশকুরু লিল্লাহি, তুমি তান আমার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যিকারের ইবাদত বন্দেগী যদি কবুল করাইতা চাও আমার কাছে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাও, তাহলে তুমি তাই কি করো, হালাল রিজিক গুলা খাও। হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, হারাম খাইলে কলবিগু মরি যায়। ইনো কোরআনের কোনো কথা আসর করে না, হাদিসের মাতে আসর করে না, দিল একটা শক্ত হয়ে যায়। ইবাদত বন্দেগী করতে সময় বন্দায় কখনো খালিস নিয়তে ইবাদত করতে পারে না। দোয়া করতে সময় দিল তার কোনো দিন নরম হইতো না, ভালো মাতে কোনো সময় আসর পয়দা হইতো না। কারণ হারাম খাওয়ার পরে মানুষের ব্লাড মাংস সম্পূর্ণ মানুষের একবারে নষ্ট হয়ে যায়, হারাম হয়ে যায়। হারাম হয় না যায়, হারাম হয় বুঝিয়ার না হয়তো, কিন্তু নসিহতর দ্বারা বুঝিয়ার হারাম জিনিসে ক্ষতি করে। হারামে মানুষের ব্লাড মাংস সারা নষ্ট করে। হারামকারীর ক্ষতি আছে, দোয়া কবুল হয় না। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম হইল হযরতে সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার রাসূলুল্লাহর খিদমতে যায়, গিয়া জানেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি আসছি, দোয়াটা কিভাবে করলে আল্লাহ দোয়া কবুল করবা, আপনি আমার নসিহত খরকা হইয়া দিন। আল্লাহর রাসূলে ফরমান, ও সাআদ, দোয়া কবুল হইব হালাল রিজিক যদি খানেওয়ালা হইয়া থাকেন। আর যেই হারাম খাইবা, যেই দিন যেই সময় তান হারাম খাইয়া থাকবা, এই দিন তাকিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। হারামকারীর দোয়া উপরে দি যায় না। আল্লাহ আবার কিছু জিনিস হারাম ডাইরেক্ট নির্দিষ্ট করিয়া দিছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, তোমাদের জন্য হারাম করিয়া দিছি মাছ, মরা খাওয়া যায় না, একমাত্র মাছ খাওয়া যায়। মরা অবশ্যই আমরা কোনো জিনিস খাই না, একমাত্র মাছ আমরা খাইতাম পারি, আর আমরা মরা কোনো বস্তু খাই না। মুরুগ মরলে খাইনি, ছাগল মরলে খাইনি বলে না, মাছ খাই, সব ধর্মের সব জাতীয় মাছ খায়। তবে কিছু আসন সনাতন ধর্মের কিছু কিছু মানুষ আসন জীবনে এরা কোনো মাছ মাংস খাই না। অন্যান্য ধর্মের কিছু মানুষ আসন বিলকুল মাছ খাই না। আমাদের ইসলাম ধর্মের মধ্যে ওলা কিছু আসন মানুষ মাছ মাংস বেশ খাই না, তবে এটা খাওয়া বালা। অধিক মাছ মাংস খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়, পাথর হয়ে যায়।
ই মানুষের দিল একবারে শক্ত হয়ে যাইব, যার কারণে এবাদত বন্দেগি করতে সময় কোনো মজা পাইতে নাই। লাগাতার 6 মাস মাংস খাইয়া দেখুন জানি বেমারি তো হইব, হইবা দিল দিগু ভাব তো রয়ে যাব, বুঝবাইছেন নি? বেশিরভাগ মাছ মাংস খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়, ভাগ তো রয়ে যায়। তা বুজুর্গানে দিন হলে নসিহত করেন, তাইনো দেখুন যে নিরামিষ বেশিরভাগ খায়। দুরূদ শরীফ সবে একবার পড়ক, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহতারাম হাজিরিন কিরাম, এর জন্য মাছ খাওয়া যায়, কিন্তু মাছের 3টা জিনিস আমরা খাইতাম না। ফইল্লা, মাছের বাইরের ডানা আর বড়। তে ফইল্লাও খাই না, বড়ও খাই না দেখছি, কিন্তু খাইন বেশি মানছে। বারোর কিছু কিছু জায়গাত বারোর ডাকনা যেখান যেন ওলা পানিত বোর করে নানি, ওখানে বাজিয়া খাইলেন এক গুঁড়ো মানছে, খুব মজা বুঝি। এগু বাইরের অংশ, এগু খাইতায় না, এগু খাওয়া আমরা লাগে নিষিদ্ধ, বুঝাই শুনি মাছ। ও 3টা জিনিস খাইতা না, এগু আমরা লাগি নিষিদ্ধ হয়ে গেছে গিয়ে খাইতা না। 2 নম্বরে আতাকছে গিয়া দেখো কার একটা জিনিস আমরা লাগি খাওয়া হারাম। ওয়াদামা শব্দর অর্থ হইল খুন, খুন মানে রক্ত খাওয়া যাইজ নাই। তফসির লেখছেন খলিজার তিলি আপনি খাইতে পারবা, যাইজ আছে। এই 2টা রক্ত পরিণত এর লাগে 2টা খাওয়া যায়, খলিজা খাওয়া তিলি খাওয়া কোনো অসুবিধা নাই। দাঁত খিলাইল করা সুন্নত, খিলাইল যেগু আছে ব্যবহার করা সুন্নত। মুরব্বী হলে খিলাইল বানাই তামা দি দেশনি, লুয়া দি বানাই না, ক্ষতি করে। খিলাইল এগু গলাত রাখন বা হাতত রাখন, এগু ব্যবহার করা সুন্নত। খিলাইল ব্যবহার করছেন দাঁতর গোড়েত, কোনো সময় চোট পাইয়া রক্ত বাইর হয়ে গেছে, রক্তটা তেমন জারি না, ভিতর থাকি ভিতরে গেছে, এটা কোনো অসুবিধা নাই। এমনি পিয়াস মারিয়া আপনি রক্ত খাইতা না, কিবা তো জারি রক্ত আপনার ভিতরে গুলা খাইতা না। মুখর ভিতরে দাঁত ভাঙ্গিছে, রক্ত অধিক বাইর হয়েছে, হাতও কাটিছে বলে রক্ত খাইলাই, এটা কিন্তু খাওয়া আমরা লাগি বিলকুল যাইজ না, হারাম। আমরা দেশ কিছু মানুষের শরীরের অঙ্গ বিক্রি করা আরম্ভ করে দিছেন। ব্লাড যেটা আছে, ব্লাড আপনার কোনো ভাই বেমার, বন্ধু বেমার, বোন বেমার, মা বেমার, ধান দক্ষিণা করতে পারেন আপনি 1 ইউনিট 2 ইউনিট, কিন্তু আমরা দেশ কিছু মানুষ আবার ব্লাড বিক্রি করিয়া খাইলেন, যাইজ নাই। কইলা বলে ব্লাড বেশি হয়ে গেছে, 2 ইউনিট দিলেই তাম ব্লাড ব্যাংক হয়ে গেছে, থাবাটো আছে 14,000 ভাই 7,000 হরি ইউনিট। শরীরের কোনো অংশ বেশি তাই না, নিষিদ্ধ। এর লাগি আল্লাহকে ওয়াস্তে ব্লাড দান করিও, জীবনে দোয়া পাইবা সারা জীবন। দয়া করিয়া কোনোদিন ব্লাড কোনো বাইনতে বেচা যাইও না। আমাদের দেশত কিছু মা বইনকলে এখন চুল বেচা আরম্ভ করে দিছ, চুল আইয়া বাড়িয়ে বাড়িয়ে নেন গিয়া আইয়া, বুঝাইছেন নি? চুল নিতরা বেটিনতে জমাইয়া তখন হরুতা তা চুল লইয়া গিয়া শুনছি বেলুন আনুন, বাসি আনুন, হাই রে হাই। চুল ইকসান উড়া ভাড়াত ফালাইতায় না। তালিমুল মুতাআল্লিম সেই কিতাবর মধ্যে লেখছেন, চুল তুমি দান পানির মধ্যে ফালাইও না। দয়া করিয়া মা বইনকলে চুল ইকসান বেচিবা না, চুল ইকসান আপনি শ্যামটিয়া রাখবা। শরীরের অংশ চুল বেচিয়া খাইবা গমা, এটা তোমার লাগে হারাম। শরীরের অংশ বিক্রি করতে না, বুঝবাইছেন? এর লাগি আপনার আমার বেচার যাইতাম না। এমনি যেটা এক্সেস বেশি লাইটরা ধরেন না, এমনি কইন একজনে বলে কিডনি গু বেসর দিলাই 24 লাখ দিবানি রে, হেতু দেবে না, না মারা যাইব গোটা কিডনি দিতা না। আপন বাপর চোখ গেছে গে নেপাল গিয়েও ঠিক হন না, ডাক্তারে কইছে নেপাল বলে একটা চোখ অন্য খেয়েও দিলাইলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবা। ফুয়াই দিবনি চোখ, কইবে না বাপ আর ফুয়া দিনও মরি যাবা, দিবানি না। কিন্তু এবার ব্লাড বেশি লাইবা, বুঝাইছে? ব্লাড বেশি লাইবা, চুল বেশি লাইবা, ইকসান দুধের ভাজিল বলা রানি, কিন্তু বেশি তাই না। হয় যাই হোক, হয় মাইক ঠিক আছে, পাওয়ার আছে ভাই, মাইকের আওয়াজ দূরেই যান না কিতা? হয় দূরেই দেখা উড়াইয়া আপনার ভিতরের সাউন্ড ঠিক আছে, খুব সুন্দর মাশাল্লাহ। ও বাইরের সামান দেখা অগু দিল, ও দামি অগু দিল, তিনোটা দেখ না, বেশি আওয়াজে বাড়াই বকু তো। মাইক আমি আজ কইয়া দেই, অপারেটর ভাই তোর খালি দোষ না, মাইক কইলে হরন কম লাগাইতা। হরন যত বেশ হতো আওয়াজ বেশিলা নাই, হরন হাইয়েস্ট 8টা আনলে 6টা, ও বেশি মেশিনের লোড কম লয়,
সাউন্ড সুন্দর হয় হরন বেশি লাগাইবা 16টা দেখাইবা বলে লাগাইছি ওই দেখো আমরা বুঝাইছি কিন্তু আওয়াজ পাইতা না জানিয়া রাখবো খালি বাড়াবাড়ি করবো ওটার লাগি হরন কম হইতো যে কোনোদিন হরন কম লাগাইবার চেষ্টা করবা দেখবা আপনার জিন্দগিত সাউন্ড পাইবা 6টাও যথেষ্ট 6 কোনাবা 6টা ছাড়িয়ে দেই সবে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা ওই বুঝি গেছে 7টা وعلى آل سيدنا مولانا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا তো খুন খাওয়া হারাম এটা আল্লাহ বিলকুল আপনার আমার লাগে নিষেধ করছেন কোনোদিন পিয়াস মারিয়া খাই না জানি কিছু মানুষ মুরুখ জবে করিয়া গলার টিপা মারি ধরই হয় ব্লাড গেলে কি মজা কমি যায় বুঝাইছেন কয়বার টিপা মারি ধরো ব্লাড যাইতে দিও না মজা কমি দিও না আউযুবিল্লাহ ইগুর ব্লাড যাইতো জবে করার ঘরে ইলা খাই না জানি ইলা কোনোদিন খাওয়ার যায় না এটা খাওয়া হারাম ব্লাড বাড়াইতো খুন বাইয়া যাইতো ওয়ালাহমাল খিনজির শুকরের মাংস যেটা আছে এটা খাওয়া আমরা লাগি জায়েজ না হারাম বিলকুল হারাম এর জন্য বিশেষ করিয়া দেখেন আরো কিছু আছে আমাদের দেশে হারাম কোনো সময় মানুষে দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসা করিয়া থাকেন হারাম ব্যবসার মধ্যে আমাদের এলাকার মধ্যে কোনো কোনো জায়গায় জড়িত হইছেন গিয়া হারাম ব্যবসায় আমি অনেক জায়গাত কইয়া দেই বাবা তিজারত করতে আপনি সহি তরিকা আপনি তিজারত করেন পেট্রোলের ব্যবসা আছে ব্ল্যাকে কিছু বিক্রি হয় শুনছি বোতল কোনো সময় গ্রান লইয়া দেখবা খালি কেরাসিনের গন্ধ পাওয়া যায় পেট্রোল 100 টাকা করে আনলা পাম্প থেকে আনি 110 করে বিক্রি করক কোনো বাধা না যাইস আপনার লাগি 115 বেচক ব্যাকওয়ার্ড জায়গা যাইস কিন্তু শোনা যায় পেট্রোলের ব্যবসা কি অবস্থা হয় বলে পেট্রোল আনলা 200 লিটার আনার পরে আরো 15-16 লিটার একটিন কেরাসিন মিশ্রিত করি লাইলা কেরাসিন কিঞ্চন কত করিয়া বলে 60 টাকা করিয়া আর বিক্রি করলা পরে 110 টাকা করিয়া পেট্রোলের দামে এইভাবে দুকাবাজি করিয়া যারা ব্যবসা করডা এটাও কিন্তু আমরা লাগি যাইজ না হারাম কারণ কিছু ফুক মারিয়া আমরা দেশও জ্বালাই বর্তমানে আর স্মার্ট মিটার বলানো হয় কত চিন্তা স্মার্ট মিটার আর কিন্তু কারেন্ট যেটা আছে কারেন্টর বিল যেটা আইছে ওটা আপনি দিতা সরকারের যদি কারেন্ট অবৈধভাবে চুরি করিয়া জ্বালান সেটাও বৈধ নয় দেশের সরকার দেশের বাচ্চার যেটা আছে এটা আপনি হুকুম মানিয়া যাইতা আপনি যদি লুকাইয়া কারেন্ট যদি জ্বালান ও ঘরের ভিতরে জ্বালাইতরা ও ঘরের জিনিস ব্যবহার করডা কিন্তু জানিয়া রাখবা হারাম সারা মিশ্রিত ওই জারিটাও কিন্তু যাইজ নাই হইবা বলে আমরা তো বিল ইটা হারাই জানতাম পারি না এটাও কিন্তু আছে কিছু ক্ষতিকারক আমাদের দেশে কারেন্ট অফিস যে আছে অফিসের ডিউটি যারা করেন কিছু কিছু জায়গাত লাইনম্যান যারা আছেন লাইনম্যান হলে অনেক সময় আইডিয়া মতো অধিক ইউনিট বাড়াইয়া ধরে লাইন যার ফলে এই বাড়ির বিল দেখবা নিম্নতম 300 থেকে 350 হইতো ও জায়গাত দেখবা 500 পর্যন্ত বানাইয়া যাইত্রা যাইনি না নাইলা করছে গরিব বেটা 300 বেশ হইতো না গরিব বেটার উপরে কোনো সময় সদমাজার ধনী মানুষ যে আছে তার উপরে সদমাজার আর কোনো সময় মিডিয়াম চিন্তা না শোনেন তান সারার উপরে থেকে যাইত্রা গিয়া কারণ এয়া থাকছে গিয়া কারেন্টর বিল বাবাইতে গিয়া সারার উপর থাকি নেওয়াবর এর কারণে আল্লাহর বন্দেগান এই যে ফুক মারিয়া বিভিন্ন জায়গাত কারেন্ট জ্বালাইতা এটাও কিন্তু আমরা লাগি যাইজ নাই আমরা দেশ কিছু জ্বালাই এখন তো অটো চালাইতরা এক গুড়ে ব্যাটারির অটো বাড়াইছি নানি ইগু বাড়িত মিটারও লাগাইনি না এখন মিটার উটার বুঝি চলি যাইব বুঝাইছি বিল ও বারে দি ফুক মারিয়া চলতে আসে হাই রে হাই গাড়ি দি রুজি করতা কারেন্ট গেলে 100 টাকার যাইব একবার চার্জ দিলে 50 টাকার যাইতো আর রোজ 600-700 রুজিও নানি কেন 600-700 টাকা ও যেন হারাম তোরা মিশ্রিত করডাই তা খালি ক্ষতি করবো ইলা একদিন হারামে যখন পাকড়ি লাইব আওলাদও ধরব দল সম্পদও ধরব গাড়ির ধরব ধরতে একবারে ধ্বংসর হতে আপনি যাইবা হইবারে কিতই ধরে আমার এমন বেড়া লাগলো রে
অতদিন আয় ইনকাম কিছু আসলো, অতদিন আসলো বাউতাবাজি করিয়া, আর হারাম ফুটতে 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 আস্তা যেমনে শুরু হইব যাওয়ার বার কিচ্ছু দরিয়া রাখা যাইতো না, সব ধ্বংস হয়ে যাব। এক ফুয়ায় নেস্তে নাবুদ লাগাইব, কইবার অনেক ফুয়ায় শেষ করছি। আসলে ইনু না, ও কোনবে হারাম মিশিসলো, ও হারামর গুণ যাইবার এক বাহানা, বুঝবাইছেন? আস্তা হুয়ার বউ হাসলা কি মরবো, এক লগে 8 লাখ শেষ কেই চড়তিলে শেষ নি গেছিল। হয় কইবারে কিতা গজব আই গেল, হুয়ার বউ মরি গেল, অত মায়া করলাম অতা করলাম। কিন্তু ও হারাম গুণ যাইতো তো এক লাইনে, ও বা এক বানা লাগি মরিয়া কেস গাড়তে 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 8 লাখ 10 লাখ 15 লাখ বাদে কইবা যাক জান তো বাঁচিছি, কিন্তু এই বাজু শেষ না দেখুন যান। এক ফুয়া বিপদ করছে, বা ফুয়া একটা খাম এখন বলাই দিছে বড় অঙ্কে, বাইরাকে খায় খারবারও লাগিয়া শেষ, সারা শেষ। বা নিজে ওলা গাড়ি এখন বেতালে দিয়েছিল, এমন অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি থানাত, আর বাকি বাজু নাই, হসপিটালে ভর্তি দিতরা গাড়ি থানাত ফসল। কইলারে ব্যাপার কিতারে তোকাইয়া ভাইতা না আর মনে মনে কইবা বলি তা কিছু বাদাম করলাম, হারাম মিলাইছিলাম, ও যার ইখান আর খের হইতা না, বুঝাইছিল ও হারামে ক্ষতি করে। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া খাস করে হারাম তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। তুমি তার মাঞ্চরে দিতে সময় কম দিও না, ইনসাফর সহিত ওজন ঠিক রাখিয়া তুমি তাই চলিও, ওজন তুমি তাই ঠিক রাখিও ইনসাফর সহিত। মাঞ্চরে দিতে কম দিও না, মাপকাঠিতে একবারে কম দিন না, নি চাল দানতা কোনো সময় কম দিলাই, মাপকাঠিত কম দিতাই না। আর ওজনও ঠিক রাখতা, ইনসাফর সহিত ওজন ঠিক রাখিয়া তুমি তাই বাট বাটুরা করতাই। বর্তমানে একটা সময় আইছে, সরকারে ফ্যাসিলিটি দিছে, একটা সুযোগ মিলছে নামজারি করা জায়গা জমি, ঠিক দিনা না যায় সুযোগ মিলছে, বহুত বালা খাম একটা অফার আইছে, সুযোগ মিলছে, সারাই খেয়াল করি ওটা খরচ পরে বুগি বা খান দিবা। আবার দাদার নামে রয়েছে জায়গা, ইলা আছে নাই, বাপর নামও নাই, বাপর নামে আইছে না, ছেলেরা আমরা বাট বাটুরা করে থইছেও তো শেষ। ওটার নামজারি করার চেষ্টা করকা, খরচও যাও, ইলে একদিন আইব ফুয়াইতে কিচ্ছু করতে পারতা নাই, জায়গা জমি বেচতেও পারতা নাই, কেউর নামে রাখতে পারতা না, একটা জায়গা বাদে খারে বেকার হয়ে যাব, এমন মূল্যবান মূল্য থাকতো নাই। এর লাগে গার্জেন টকলে তা ঠিক করে যাবা, জীবনে আওলা টকলে দোয়া করবো, আনলে খালি বকিবা বলে বাবা সুযোগ দিছিলা না, কোনো বাড়ি তিলা আছে কোনো বাইয়ের সুযোগ দিতরা না, হইতরা ইতার নামজারি করে কিতা করতাই, মাইজ লাগে বেচিয়া যাইব কি তার হোক, বেছে না যে তা করে না, তারে আর বাবার সম্পদ দিলাইছি, ছোট ভাইয়ের সম্পদ তারে দিলাইছি, বেচক না মারাইয়া খাও, ইকান আমার দেখার দরকার নাই। আমি বাই হক হিসাবে আমি ইকান নামজারি করতাম, আমি ভাবলে লইয়া রাখবো, আমার তো খুইয়া বেচিব না পঞ্চায়েত। আমরা ওটাই আমরা ধ্বংস হইয়ার, আমরা মুসলমান, আমরা ওটা হিংসা, আমরা বরবাদ হইয়ার। জাগা নামজারি করডা না ক্ষতি হইব, আগে দিয়ে একদিন বুগি বাসারায় এর লাগে জাগা জোগা ওটা নামজারি করার চেষ্টা করকা, ওটা চিহ্নিত করকা, ফায়দা হইব একদিন, ফায়দা হইব, ফায়দা মন্দ হইতে পারবা। এর লাগে ইটার ব্যাপারে ওলা সচেতন হকা। আমরা দেশ ওলা প্রায় জায়গাত মায়ের জায়গা জমিন লিয়া চিহ্নিত অন্যা, চিহ্নিত হইলে কাগজ অন্যা, একজনে সুযোগ দিন না, বাকি দুইজন দেই, বা দুইজনের কর্তা একজনে সুযোগ দিন না, ওলা একটা মারামারি আমরা দেশ আসেন না, না আছে। এটা কিন্তু বালা না, এটা ক্ষতি করবো, বাইর মনে আফসোস রইব, বাকি বাইন তোর মনে আফসোস রইব, বলে মাফলেটর বাইয়ে জীবনে কাগজ খান করতে সুযোগ দিল না আমার বাই, সারা জীবন একটা মনত দুঃখ থাকবো। এর লাগি জীবনে এটা দুঃখ আপনার আমার অন্তরের মধ্যে লাগাইতাম না। ও এর জন্য বিশেষ করি আমার কষ্ট কিছু হারাম সম্পর্কে আলোচনা যেতাম যাই। এখন হারাম সম্পর্কে কিছু মাতি লাইছে, অন্য বিষয় তোরা আলোচনা যাই, আর সামান্য তোরা হারাম সম্পর্কে আলোচনা করি। কিছু জিনিস আছে আমরা লাগি ব্যবহার করা হারাম, সোনা পুরুষের লাগি ব্যবহার করা হারাম, সোনা আমরা লাগি যাইজ না, পুরুষের লাগে আর মহিলার লাগে সোনা ব্যবহার করা যাইজ, ব্যবহার করক্কা। মহিলা হলে সোনা ব্যবহার করক্কা, বাবা জানিয়া রাখবা। প্রত্যেক মহিলা হলে জিন্দগির মধ্যে সোনা ব্যবহার করতে পারবা, কোনো অসুবিধা নাই, কিন্তু পুরুষদের জন্য সোনা ইয়া থাকছে গিয়া বিলকুল হারাম। পুরুষের সোনা না, পুরুষের মধ্যে কিছু জিনিস আছে মা বোনকলে চুল লম্বা করিয়া রাখতা যে তাদের জন্য জায়েজ। আমরা পুরুষের লাগি চুলের ডিজাইনও না এবং লম্বা করিয়া ফিট পর্যন্ত নেওয়া, এটা আপনার আমার লাগিয়া থাকছে গিয়া হারাম।
ইলা আমরা চুলও লম্বা রাখতাম না, হারাম। কিছু আমাদের দেশের মধ্যে আইছে বলে অনেক বেমার, কিছু আমরা দেশ পাই আনতে 1 জানুয়ারি বম মারছন, এটাও কিন্তু আমরা লাগি বৈধ নাই, যাইজ না, হারাম। সারা মারটা বা 2টা মারি দিই না, কি তো হইছি বম, এটা আমাদের সনাতন ধর্মর ভাই আনতে মারন, মারক্কা কোনো বাধা নাই। কিন্তু আমি মুসলমান ভাই, মুসলমানের ঘরে জন্ম নিছি, আমরা খেনে বমটা লইয়া আমরা মারতাম, আমরা অন্য ধর্মর লাগি তসবিহ দিয়া। আল্লাহর রাসূলে ফরমান মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার লাগে তসবিহ দিব তার লাগে কিয়ামতের দিন হাসর নসিব হইব। এর লাগে বাইয়ান রে, জীবনে যুবক বাইয়ান, আল্লাহ কে ওয়াস্তে আপনারা এই ধরনের বম জাতীয় জিনিস দিয়ে ফুটানি জ্বালানি যেই বাবা বমিকু মারা আমরা লাগি যাইজ নাই। বিয়া বাড়ি দেখবা বম মারা হয়ে যায় কোনো জায়গাত, ইটা ব্যাপারে মহল্লাদারির মানুষ তারা সচেতন, বম মারা বন্ধ করায় বলে এখানে আমরার মহল্লার মধ্যে বম মারা যদি আরম্ভ হয় তাহলে এটা প্রচলন জারি হয়ে যাইব গিয়া, সারা বিয়া বাড়ি পরে বম মারা আরম্ভ হইব। এর লাগি বমতা মহল্লার মানুষের কঠোরভাবে কঠিন পদক্ষেপ নিয়া বম মারাটা বন্ধ করক্কা, নতুবা আমরার ইসলামের ক্ষতি হইব। বাদে সারা বিয়া বম ফুটিব না, কোন চাই ফুটিব। বিয়া বাড়ি আরো কিছু আছে আমরা দেশের মধ্যে দেখা যায়, বিয়া বাড়ি বিয়াত যাইতে আনন্দ কর্তা ফুর্তি কর্তা, তবে বিয়া বাড়ি গেট যেখান বানাই নিখান বানানি যাইজ আছে, কোনো বাধা নাই। খবরি বাটা যেটা আছে, খবরি বাটা যাইজ আছে, কোনো বাধা নাই। এখনকার যুগ খবরি বাটা সবে কইতে পারতা না, এটা উঠি গেছে গিয়া। আগে বেগার আসলো, খবরি বাটা আসলো, এটা মুরব্বী হলে কইতে পারবো, এটা এখন নাই, বুঝাইছেন। গেইটিকান আছে, এখন গেইটিকান দিনে দিনে খালি তাজাও। এখন গেইটও গিয়ালে চার্জ করিয়া গেট ধরিয়া সুথা লাগাইয়া কিতা কিতি প্রশ্ন টশ্ন করতে করতে ইনু মামলত লওয়া হয়, বুঝতে পয়সা লওয়া হয়। গেট বানানি ঠিক আছে যাইজ, ইনু দরিয়া আটকাইয়া চার্জ করা ইগু যাইজ না কোনো অবস্থায়, বুঝতে ইগু না যাইজ তরিকা আমরার দেশ চলে। আমরার দেশ ইগু আমরা আম রেওয়াজ বানাই নিছি। কোনো কিতা কিতি সোয়াল করেন না বা প্রশ্ন করেন, আসসালামু আলাইকুম ভাই সাহেব, আমি আর থানে নশা আইসুন কন্যা নিতা আপনাই নেইজন কেনে, বুঝাইছেন। বেটা জবাব দের ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, রঙ্গে আর ডঙ্গে নশা আইসুন কন্যা নিতা, আমরা আইসি সঙ্গে, বুঝাইছেন। ও বড় সুন্দর করে জবাব মানে কই আর এটা আমরা শুনছি গেইটও গিয়া লাখাত শিখিলাইছি। কারণ হইছে গিয়া ইতা গেইটর সামনে যে চার্জ করা ডং যেগুলা এগুলা আমরা লাগি অবৈধ, এটা আমরা লাগি না। গেইট ধরা যাই আছে শুভ বিবাহ, কন্যাদান, এই বাড়ির বরযাত্রী যাইতে সময় স্বাগতম জানাইলা গেট দেখলা বলেও বাড়ি বিবাহ আমার ঠিক আছে, কোনো অসুবিধা নাই, ও বাড়ি যাইতাম। গেটির মুখ আতর লাগাক, আতর মাখি মাখি যাক সুন্নত, কিবা তো মজলিস আতর দিস, কিংবা তো মানে নতুন মেহমান বাড়িতে আসার পরে মিষ্টি খাওয়ানি, মিঠা খাওয়ানি সুন্নত। খাজুর দেখুয়া বা মিষ্টি দেখুয়া, ইনো দেখা যায় মাত্র 2 মিষ্টি রাখন, এগু জামাই রেগু বনি জামাই আর দেননি ঘরে। মুরব্বী হল সাইড দিল, টানটানটে সাইড দিল, মুরব্বী হল সাইড দিতরা, জুয়ান সারা অন্য খালি কিল্লা দিতরা খালি, বুঝতে পারছি। আর ফটো উঠানি চলে, উপযুক্ত মেয়েদের রে গেইট রাখছো, আর আমার যুবক ভাই এনতে খালি ফটো তুলটা বড় সুন্দর লাগে, বলা ফটো তুলেন না, হ্যাঁ ফটো তুলিয়া তোমার দিন কই তারিখ হার মেয়েরে তুকাই বাদে বার করো দেও বলা রানি, ও ফটো তুল, একগুড়ে ফটো তুলিয়া বাইরে আলো খড্ডা। জীবনে খেয়াল করবা, সোশ্যাল মিডিয়াত যারা মেয়েদের ফটো ছাড়িয়া দিতরা জীবনে গুণাগার হইবা। এর লাগে কোনো যুবক বাইয়াইতে কোনোদিন মেয়েদের ফটো ছাড়িয়া দেন, কিন্তু গুণাগার হইবাই। কোনোদিন কোনো মেয়ের ফটো আপনি ছাড়িয়া দিও না, যতদিন সেই ফটোটা নেটো থাকবো ততদিন একটা গুনার অংশ হইব, সেই গুনার অংশটা তুমি কবর থাকি থাকি ভাইবাই। সর্বপ্রথম বাইরে বাইরে কাতল খসলো, মার্ডার খসলো, দুনিয়ার জমিনের মধ্যে যারা স্বইচ্ছাধীন মানুষে হত্যা করে, একটা গুনার অংশ বলে খেয়ে ভাই বলে সেই ব্যক্তি ভাই। ওলা দুনিয়াত কোনো বাদখাম যদি কোনো মানুষে যদি করিয়া তৈয়া যায়, বাদখাম করলে যতদিন গুনাহ চলবো, গুনার অংশ একটা তুমি পাইয়া যাইবাই। আর বালা খাম করলে কবর তাকি তা বিশ্বাবর অংশীদার হইবাই। এর লাগি বায়ান জীবনে কোনোদিন মহিলাদের মেয়েরার ফটো ছাড়িয়া মেয়েদের জীবনে তুমি তাই লজ্জিত করিও না। ফটো ছাড়ি দিন কিছু বাইয়াইতি,
বর্তমানে একটা নিন্দনীয় জিনিস দেখা যায় সোশ্যাল মিডিয়া, কোন জায়গার জানি না, স্বামী স্ত্রী দেখা যায় বিভিন্ন ফেসবুকও মাত কথা আল্লাহ আলোচনা কথা ছাড়িয়া দিকরা দেই না সাইয়া দেখুন জানি হাজার হাজার টাকা খরচ করিয়া গড়ের বিবিরে আনলাম, তার উপরে হকই লোকে গড়ের বিবিরে সসম্মানে গড়ের মধ্যে রাখতা। শরীয়তের বিধান হইল গড়ের বিবিরে পর্দার হালতে তাই রাখার চেষ্টা করতা, পর্দার ভিতরে রাখতা। আমরা দেশ বাইনতে ফেসবুকও সামান্য রুচি কর্তা করিয়া গড়ের বিবিরে দেখা যায় ফেসবুকের মাধ্যমে আনিয়া নেটো আনিয়া ভাইরাল হড্ডা বাইজানিয়া রাখিও জীবনে বহুত বুড়া একটা কাজ টাইন টাইন করিয়া যাইতরা। যতদিন তোমাদের সেই ফটোগুলা স্মৃতি থাকবো, অন্যান্য মানুষে দেখবো, আওলাদ হলে দেখবো, আওলাদর মনে আইবরে বাবা জীবনে মায় জীবনে ওলা বুড়া কাম করছনি, মা বাবার উপরে সন্তান হকলর গিনা আইব বুড়া আইব, এর কারণে যে বাবা যারা এখন গড্ডা। এর জন্য বিবাহের বাড়ি জোয়ান উপযুক্ত মেয়েরা যেন গেট যায়, ওটা আমরা মুসলমান সমাজ হলে আমরা বন্ধ করতাম। ইতা কিতা করতাম, আমরা বন্ধ করতাম। এটা আল্লাহকে আসতে এটা আমরা যাইতাম না, এটা আস্তে আস্তে আমরা বন্ধ করার চেষ্টা করতাম। বিয়া বাড়ি বম মারা, এই যে রং ডং থামাশা আরেকটা নতুন আরম্ভ হয়েছে, সুন্দর করে সাজাইয়া মেয়েরে রাখি আর বাদে খালি দেশর বেটাইন যাইত্রা খালি শাড়ি লইয়া আর খালি মেয়ে দেখানি। ভাই আপনি বিবাহ করছো, নতুন কন্যা ঘরের মধ্যে আনছ, শরীয়তে অধিকার দিছে যারা দেখার আপনার জায়েজ আছে সেই মেয়েটারে আপনি মেয়েটারে দেখাও, সেই ছেলেটারে নিয়ে আপনি দেখাও, কোনো বাধা নাই। আপনার বাবায় দেখতে পারবা, আপনার মানে বড় ভাই আপনি দেখতে পারবা সম্মানার্থে, যেহেতু বড় ভাই বাসর। আপনার বিশেষ করিয়া মামায় দেখতে পারবা, আপনার নানা দেখতে পারবা, ওলা যারার দেখাইতে খাস কোনো প্রতিবেশীর মানুষই আপনি যদি দেখাইতে চান তাহলে আদবর সহিত দেখাইতা। মেয়েটারে দেখাইতে গিয়ে এখন আমরা দেশ রেওয়াজ করে লাইছেন এক গুরয় সুন্দর করে মহিলারে সাজাইয়া বসাইয়া রাখলা। জীবনে এই ছেলেটা মহিলার লাগি বিলকুল বেগানা, মহিলা তার লাগি বেগানা। আমরা দেশ আম তৌরে খালি মহিলারে বসাইয়া দেখাইতরা, গুনার বাকি খে হইতরা, নিজে জামাই হইতরা, বিশেষ করিয়া বাড়ির গার্জেন্ট হইতরা। এর লাগে আল্লাহকে ওয়াস্তে পালং সাজাইয়া মহিলাদের আম তৌরে দেখানি যেটা ওটা আমরা বন্ধ করতাম। এটা কি তো আমরা তাকে বন্ধ হইতো, এটা লজ্জাজনক ব্যাপার, এটা আমরা করতাম না। আপনার খেয়াল আমার ঘরের বিবিরে দক্ষিণা করতা শাড়ি দিতা কোনো দিন দিয়া যাইনি, বস দেখা লাগেনি। হ্যাঁ দেখে বারে দেখে গিয়ে সবটা ঠিক আছে না হবো তু লম্বা বুঝেছি, একটা একটা কইব বুঝেছি, আর কইব কিতা বলে সবটা ঠিক আছে রে দেখছি রে বো আঙ্গুল বাসাইয়া দেখছি বেটিগুর বয়স কিছু ঠান ও 3 দিন পরে এলাকার মধ্যে ছড়িয়া পড়ছে অমুকর বিবি বুড়া, মানুষ কইরা খেয়ে কইছি রে বলে না তো দেখাত গেছিলাম, মানুষে কইস বয়সটা বুঝাইছি। আরেক গুড়ে কইত্রা অমুকর বিবি বুঞ্চি লই আইছে, বেটা কত টাকা খরচ করিয়া বিবি গুরু না হইল গেলাম্বা বেহুদা খালি মা তুড়াইলা দেশের মধ্যে, তোমার ঘরের বিবির হাইবে তুমি সারা জায়গা তুলিয়া দল্লাই। এর লাগে আল্লাহকে ওয়াস্তে ঘরের বিবিরে যতটুক পারো জীবনে আপনি লুকাইয়া রাখার চেষ্টা করো, বালাখাম জমিনও করার চেষ্টা করো ভাই। এর লাগি বালাখাম হইল মসজিদ বানানি, মাদ্রাসা বানানি। বাবা দুনিয়ার জমিন কোনো বন্ধ হলে যদি মসজিদ এখান নমাজের জায়গা বানাইয়া থুইয়া যাইতা পারেন, যতদিন নমাজ পড়িবা কিয়ামতের আগ পর্যন্ত ততদিন মানে সওয়াবের অংশীদার হইবা, কিয়ামতের আগ পর্যন্ত সওয়াবের অংশীদার হইবা। দেখো কা আপনার আর অত্র এলাকাত মসজিদ আছে, ও নতুন মসজিদ হয়েছে কয়েক বছর আগে হয়েছিল না, পুরাতন মসজিদ ও সাইটি। আপনার মসজিদও বহুতবার আইসি, ওয়াজও না এমন বেড়া নিতে আইসি আমি। ও আমার ইয়াসিন আলী সাহেব তান্তানা আমসাদ কয়েকদিন ইমামতি আমি করছি।